আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে আজ এসেছে কনওয়েল নামের একজনের জীবন সম্পর্কিত কয়েকটা ছবি। আচ্ছা। সূত্র হিসাবে মানে একটা পুরনো বই বা ওই ধরনের কিছু থেকে নেওয়া 3টে ছবি আছে। একটা বেশ পুরনো দিনের স্কুল বাড়ি, হুম। কনওয়েলের একটা পুরনো বাড়ি, আর আর শেষে একটা বেশ অন্যরকম জিনিস, বাড়ির দেয়ালে ঝোলানো একটা তলোয়ারের ছবি। বাহ, 3টে ছবি, মানে 3টে আলাদা জগৎ যেন। প্রথমটা হয়তো তার কাজের জায়গা, মানে শুরুর দিককার। হ্যাঁ, দ্বিতীয়টা তার ব্যক্তিগত জীবন বা হয়তো প্রতিষ্ঠা পাওয়ার পরের ছবি। আর 3 নম্বরটা তলোয়ার, এটা তো বেশ রহস্যময় লাগছে। ঠিক তাই। আমাদের আজকের লক্ষ্য এটাই, এই ছবিগুলো একটু খুঁটিয়ে দেখা, এর পেছনে কি গল্প থাকতে পারে বা এর তাৎপর্য কি সেটা বোঝার চেষ্টা করা। ঠিক। এই যে সূত্রগুলো, মানে এই ছবিগুলো, এগুলো জুড়ে কনওয়েলের জীবন বা তার সময়টা বা মানুষটা কেমন ছিলেন সেই সম্পর্কে কোনো ধারণা করা যায় কিনা সেটাই দেখব। হ্যাঁ, মানে মানে এক এক করে ছবিগুলো দেখব, আলোচনা করব, তারপর সব মিলিয়ে একটা একটা গোটা ছবি তৈরির চেষ্টা করব, তাই তো? একদম। তাহলে চলুন প্রথম ছবিটা দিয়েই শুরু করি। বার্কশায়ার স্কুল হাউস। অবশ্যই। আচ্ছা, এই যে প্রথম ছবিটা, একটা খুব সাধারণ কাঠের স্কুলঘর। ছবির নিচে আবার লেখা আছে, এখানেই নাকি কনওয়েল একসময় পড়াতেন। হ্যাঁ, ছবিটা দেখলেই কেমন একটা পুরনো দিনের অনুভূতি হয়। খুব সাদামাটা একটা কাঠের কাঠামো, দুটো জানালা, একটা দরজা, তেমন কোনো জাঁকজমক নেই। কিন্তু কিন্তু এর মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে, তাই না? ঠিক তাই, এর সরলতার মধ্যেই যেন একটা গল্প আছে। আপনার কি মনে হয়, এটা কনওয়েলের জীবনের ঠিক কোন সময়ের কথা বলছে? আমার ধারণা এটা তার কর্মজীবনের একেবারে গোড়ার দিকের ছবি। মানে ধরুন ১৯ শতক বা ঐরকম সময়ে আমেরিকার যে গ্রামীণ এলাকা বা ছোট শহরগুলো ছিল, হ্যাঁ। সেখানে এই ধরনের এক কামরা স্কুলঘর খুব দেখা যেত। এগুলোই ছিল আসলে ওই অঞ্চলের, মানে স্থানীয় সম্প্রদায়ের শিক্ষার মূল কেন্দ্র। আচ্ছা। তো এই ছবিটা কনওয়েলের শিক্ষা জগতের সাথে তার প্রথম দিকের যোগাযোগটা দেখাচ্ছে, আর যে সমাজে তিনি কাজ শুরু করেছিলেন তার সঙ্গেও তার একটা সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। তার মানে এই স্কুলঘরটা শুধু একটা বিল্ডিং না, এটা হয়তো কনওয়েলের জীবনের ভিত তৈরির সময়ের প্রতীক, যেখানে তিনি শুধু পড়াতেন না, হয়তো ওই সমাজেরও একজন মানে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিলেন। হ্যাঁ, সেই সম্ভাবনা তো খুবই বেশি। এর এর গঠনটা দেখুন একবার। একেবারে সাধারণ, যা না হলেই নয় সেই জিনিসগুলো দিয়েই তৈরি। কোনো বাহুল্য নেই। হ্যাঁ, একদম। এটা আসলে তৎকালীন গ্রামীণ শিক্ষা ব্যবস্থার একটা বাস্তব ছবিও তুলে ধরছে। হয়তো সেখানে সাধন সীমিত ছিল, কিন্তু শিক্ষার প্রতি একটা আন্তরিক চেষ্টা ছিল। কনওয়েলের জীবনের গল্পটা হয়তো এমনই এক সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু হয়েছিল। এই পরিবেশে কাজ করাটা তো মানুষের চরিত্রকেও প্রভাবিত করে নিশ্চয়ই। অবশ্যই। এখানে হয়তো তিনি শুধু বইয়ের জ্ঞানই দেননি, সমাজের একেবারে ভেতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখেছেন। এটা তার পরের জীবনের জন্য একটা বড় অভিজ্ঞতা হতে পারে। ঠিক বলেছেন। আচ্ছা, এই যে সরল সাধারণ শুরু, এখান থেকে কনওয়েলের জীবনের পরের ধাপে যদি যাই, মানে আমাদের দ্বিতীয় ছবিটা, সেটা কিন্তু বেশ অন্যরকম একটা গল্প বলছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। দ্বিতীয় ছবিটা হলো কনওয়েলের পুরনো বাড়ির, মানে এখনকার অবস্থার ছবি। ক্যাপশনে সেটাই লেখা। প্রথম ছবির ওই স্কুলঘরটার সাথে এর তফাৎটা কিন্তু বেশ স্পষ্ট। স্পষ্ট, মানে একেবারে চোখে পড়ার মতো। এটা একটা দোতলা বাড়ি, সামনে একটা বেশ চওড়া বারান্দা দেখা যাচ্ছে। হুম। স্কুল ঘরের ওই অস্থায়ী বা সাধারণ কাঠামোর চেয়ে এটা অনেক বেশি মানে স্থায়ী, গোছানো একটা সম্পূর্ণ বাড়ির ছবি। ঠিক। দেখেই মনে হচ্ছে এটা শুধু থাকার জায়গা নয়, এটা একটা প্রতিষ্ঠা, একটা, মানে শিকড় গেড়ে বসার মতো ব্যাপার। স্কুল ঘরে সরলতার পাশে এই বাড়িটা অনেক সম্পূর্ণ মনে হয়। এই পরিবর্তনটা কি তাহলে কনওয়েলের জীবনের মানে আর্থিক বা সামাজিক উন্নতির দিকে ইঙ্গিত করছে? সেটাই তো স্বাভাবিক অনুমান, তাই না? একজন স্কুল শিক্ষক থেকে এমন একটা বাড়ির মালিক হওয়া, এটা নিঃসন্দেহে তার জীবনের একটা অগ্রগতির দৃশ্যমান প্রমাণ। হ্যাঁ। আর এই পরিবর্তনটা শুধু আর্থিক নাও হতে পারে। হতে পারে এটা তার সামাজিক মর্যাদারও একটা প্রতিফলন। বাড়ির আকার, নকশা, ওই যে বারান্দাটার কথা বললেন, এ সবকিছু মিলে একটা একটা থিতু হওয়ার স্বচ্ছন্দ জীবনের ছবি দেখাচ্ছে। এটা জীবনের পরের দিকের অধ্যায়ের প্রতীক।
হয়তো পারিবারিক জীবন, ব্যক্তিগত অর্জন বা সমাজে একটা জায়গা করে নেওয়ার গল্প। ঠিক, আমারও তাই মনে হচ্ছে। এই বাড়িটা যেন কানওয়েলের ব্যক্তিগত জগতের একটা ছবি। স্কুল ঘরটা যদি হয় তার বাইরের জীবন, মানে কর্মজীবনের দিকটা। তাহলে এই বাড়িটা তার একান্ত নিজের জায়গা। তার পরিবার, তার বিশ্রাম যা প্রথম ছবিতে প্রায় ছিল না। চমৎকার বলেছেন। এই বাড়িটা তার ব্যক্তিগত জীবনের একটা স্থির চিত্র দিচ্ছে। স্কুল ঘরটা যদি হয় তার তারুণ্যের, মানে আদর্শবাদ, উদ্দীপনা এসবের প্রতীক। হুম। তাহলে এই বাড়িটা যেন তার মধ্যবয়সের স্থিতি, নিরাপত্তা আর হ্যাঁ, সাংসারিক জীবনের ছবি। দুটো আলাদা জায়গা, কিন্তু কনওয়েলের জীবনের দুটো আলাদা সময় বা দুটো ভিন্ন মানসিক অবস্থার গল্প বলছে। এই বাড়িটা দেখে মনে হয় জীবনের একটা পর্যায়ে এসে তিনি থিতু হয়েছিলেন, একটা স্থায়ী আশ্রয়, একটা নির্ভরতা খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ, দুটো ছবির মধ্যে সময়ের ফারাকটা আর জীবনের পথ চলাটা বেশ স্পষ্ট হয়ে উঠছে। একটা সাদামাটা শুরু থেকে একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছানো। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? মানে আমাদের হাতে যে ৩ নম্বর ছবিটা আছে, সেটা তো এই সরল অগ্রগতির ধারণাটাকে একটু একটু নাড়িয়ে দেয়, তাই না? ঠিক ধরেছেন। তৃতীয় ছবিটা নিঃসন্দেহে সবচেয়ে কৌতূহলোদ্দীপক আর অপ্রত্যাশিতও বটে। দেখে মনে হয় বাড়ির ভেতরের ছবি, আর সেখানে দেয়ালে ঝোলানো আছে একটা পুরনো তলোয়ার। হ্যাঁ, একজন শিক্ষক বা সাধারণ গৃহস্থের বাড়িতে তলোয়ার, এটা সত্যি অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। এর মানে কি হতে পারে? তাই তো, প্রথম দুটো ছবি থেকে কনওয়েলের যে একটা শান্ত, স্থিতিশীল, মানে শিক্ষাব্রতী বা সংসারী মানুষের ছবি তৈরি হচ্ছিল, এই তলোয়ারটা সেখানে একটা অন্য মাত্রা এনে ফেলছে। এটা কোত্থেকে আসতে পারে? এমনি শখ, নাকি এর পেছনে আরও কোনো গভীর গল্প আছে? দেখুন, এর অনেক রকম ব্যাখ্যা হতে পারে। প্রথমত, এটা হয়তো কোনো সামরিক জীবনের স্মৃতিচিহ্ন। পনভেল কি কোনো যুদ্ধে গিয়েছিলেন, বা তার পরিবারের কেউ? এটা সেই সেবা বা বীরত্বের কোনো মানে স্বীকৃতি বা স্মারক হতে পারে। আচ্ছা। দ্বিতীয়ত, এটা পারিবারিক সূত্রে পাওয়া হতে পারে। অনেক পুরনো পরিবারে তো বংশপরম্পরায় তলোয়ার বা এই ধরনের অস্ত্র রাখার চল থাকে। সেটাও সম্ভব। আবার তৃতীয় একটা সম্ভাবনা হলো এটা তার ব্যক্তিগত শখ বা ইতিহাসের প্রতি অনুরাগের প্রতীক। হয়তো তিনি পুরনো জিনিস, মানে পুরাবস্তু সংগ্রহ করতে ভালোবাসতেন। তলোয়ারটার ডিজাইন বা গঠন দেখে কি কিছু বোঝা যায়? বেশ পুরনো দিনের লাগছে কিন্তু। হয়তো এটা কোনো সময়ের বা কোথাকার, সেটা জানা গেলে কিছু আন্দাজ করা যেত। সেটা তো বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমাদের কাছে যে ছবি আছে তাতে এর উৎস বা ইতিহাস বোঝাটা কঠিন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর অবস্থানটা। কোথায় রাখা আছে সেটা? বাড়ির ভেতরে, সম্ভবত একটা গুরুত্বপূর্ণ ঘরে, ধরুন বসার ঘর বা স্টাডি, এবং বেশ যত্ন করে দেয়ালে ঝোলানো। এর মানে কি? এর মানে হলো এই জিনিসটা কানওয়েলের কাছে খুব দামি ছিল, শুধু বস্তু হিসাবে নয়, হয়তো এর প্রতীকী মূল্যের জন্য। এটা এমন কোনো জিনিস নয় যা অবহেলায় এক কোণে পড়ে আছে, এটা প্রদর্শিত হচ্ছে। তার মানে এই তলোয়ারটা কনওয়েলের ওই পরিচিত পরিচয়ের, মানে শিক্ষক, গৃহস্থ, আড়ালে লুকিয়ে থাকা অন্য কোনো কোনো অজানা অধ্যায়ের দিকে ইশারা করছে। এটা তার ব্যক্তিত্বের কোন দিকটা তুলে আনছে? আমারও ঠিক তাই মনে হচ্ছে। এই তলোয়ারটা কানওয়েল সম্পর্কে আমাদের এতক্ষণের ধারণাটাকে যেন একটু চ্যালেঞ্জ করছে। মানে একজন আপাতদৃষ্টিতে সাধারণ মানুষের জীবনেও যে এমন এমন অপ্রত্যাশিত, রোমাঞ্চকর বা ঐতিহাসিক কিছু থাকতে পারে, এটা সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, একদম। এটা তার চরিত্রের একটা দ্বৈত সত্তা বা বহুমাত্রিকতার দিকে ইঙ্গিত করে। হয়তো তার জীবনে এমন কোনো অভিজ্ঞতা বা পরিচয় ছিল, বা এমন কোনো অধ্যায় ছিল যা তার প্রতিদিনের জীবন বা পেশাগত পরিচয়ের থেকে একেবারে আলাদা। আর এই তলোয়ারটা সেই লুকোনো বা হয়তো ভুলেই যাওয়া অধ্যায়ের নীরব সাক্ষী। হতেই পারে এটা কনওয়েলের গল্পে একটা রহস্যের উপাদান যোগ করছে, তাকে আরও আরও জটিল আর আকর্ষণীয় একটা চরিত্র হিসেবে তুলে ধরছে। ব্যাপারটা সত্যিই ভাবার মতো। তাহলে এই ৩টে ছবিকে যদি আমরা এখন একসাথে দেখি, বার্কশায়ারের ওই সাধারণ স্কুল ঘরটা, কনওয়েলের পুরনো কিন্তু গোছানো বাড়িটা, আর সেই বাড়ির দেয়ালে ঝোলানোর রহস্যময় তলোয়ারটা, সব মিলিয়ে কনওয়েলের জীবনের কেমন ছবি তৈরি হচ্ছে? সব মিলিয়ে দেখলে কনওয়েলের জীবনের একটা অসম্পূর্ণ কিন্তু খুবই আকর্ষণীয় একটা যাত্রাপথের ছবি আমরা পাই।
প্রথম ছবিটা তার কাজের শুরু, হয়তো আদর্শবাদ বা মানুষের সেবা করার ইচ্ছেটা দেখাচ্ছে। দ্বিতীয় ছবিটা তার প্রতিষ্ঠা, তার সাংসারিক জীবন, সময়ের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন বা উন্নতি, এসব তুলে ধরছে। আর তৃতীয়টা? আর তৃতীয় ছবিটি, সেটা তার ব্যক্তিত্বের গভীরে লুকিয়ে থাকা কোনো অজানা দিক, হয়তো কোনো পুরনো রোমাঞ্চ বা সামরিক অভিজ্ঞতা বা পারিবারিক ঐতিহ্যের দিকে ইঙ্গিত করছে। এই তিনটে আলাদা ছবি মিলে কনওয়েলকে একজন বহুমাত্রিক মানুষ হিসেবে আমাদের সামনে আনছে। তার মানে স্কুল বাড়িটা যদি হয় তার বাইরের জীবনের ভিত, বাড়িটা তার ব্যক্তিগত জীবনের স্থিতি, আর তলোয়ারটা সেটা যেন তার ভেতরের বা অতীতের কোনো গোপন গল্পের প্রতীক। একটা জীবন যা বাইরে থেকে দেখতে একরকম, কিন্তু ভেতরে হয়তো আরও অনেক পরত লুকিয়ে আছে। এক্স্যাক্টলি। এই ছবিগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষের জীবন বা ইতিহাসকে শুধু তার বাইরের দিকগুলো দিয়ে বিচার করলে চলে না। কনওয়েলের এই তিনটে ছবি যেন তার জীবনের তিনটে ভিন্ন কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত অধ্যায়ের প্রতিচ্ছবি। তার যাত্রাটা ছিল সরলতা থেকে প্রতিষ্ঠার দিকে। হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি ছিল একটা রহস্যময় বা অপ্রত্যাশিত দিক, যার প্রতীক হলো ওই তলোয়ারটা। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, এগুলো কেবল সূত্র, কয়েকটা বিচ্ছিন্ন মুহূর্তের ছবি। এর পেছনের পুরো গল্পটা আমরা জানি না। হয়তো তা আরও অনেক বেশি, বর্ণময় বা জটিল। অবশ্যই, আমরা তো শুধু সূত্রগুলো বিশ্লেষণ করছি, কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি না। কিন্তু এই সূত্রগুলো ধরে এগোনো, সম্ভাব্য গল্পগুলো নিয়ে ভাবা, এটাই তো এই ধরনের অনুসন্ধানের আসল মজা, তাই না? নিঃসন্দেহে। আর এটা আমাদের নিজেদের চারপাশের পরিচিত জিনিস বা জায়গাগুলোকেও নতুন করে দেখতে শেখায়। একটা পুরনো বাড়ি, একটা সাধারণ দেখতে জিনিস, এগুলোরও তো নিজস্ব গল্প থাকতে পারে, ইতিহাস থাকতে পারে। ঠিক। কনওয়েলের জীবনের এই তিনটে ঝলক আমাদের সেই কথাই আবার মনে করিয়ে দিল। তাহলে আজকের এই আলোচনায় আমরা কনওয়েলের সাথে সম্পর্কিত তিনটে গুরুত্বপূর্ণ সূত্র দেখলাম। তার কর্মজীবনের শুরুর জায়গা, বার্কশায়ারের সেই স্কুলঘরটা, তার জীবনের পরের অধ্যায়ের সাক্ষী সেই পুরনো বাড়িটা, আর তার ব্যক্তিত্বের এক অন্য দিক খুলে দেওয়া সেই দেয়ালে ঝোলানো তলোয়ারটা। হ্যাঁ, এবং এই ছবিগুলো থেকে আমরা তার জীবনের একটা সম্ভাব্য পথের শিক্ষা আর সেবা থেকে প্রতিষ্ঠা, আর তার সাথে হয়তো এক রোমাঞ্চকর বা গুরুত্বপূর্ণ অতীত, এই বিষয়গুলোর একটা আভাস পেলাম। সূত্রগুলো সীমিত ঠিকই, কিন্তু কনওয়েল নামের মানুষটার জীবন আর চরিত্র নিয়ে আমাদের মনে যথেষ্ট কৌতূহল তৈরি করে দিল। একজন মানুষের গল্প যে কতগুলো স্তরে থাকতে পারে, তার একটা চমৎকার উদাহরণ এই ছবিগুলো। সত্যি তাই। আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। শেষ করার আগে শুধু একটা কথা ভাবছিলাম। বলুন। এই যে বস্তু বা স্থান, এরা কিভাবে নীরবে অতীতের গল্প বয়ে বেড়ায়, তা সত্যিই অবাক করার মতো। কনওয়েলের বাড়ির ওই তলোয়ারটার মতো আমাদের নিজেদের জীবনে বা আশেপাশেও হয়তো এমন অনেক পুরনো জিনিস বা জায়গা আছে, যেগুলো অনেক না বলা কথা, অনেক স্মৃতি বা ইতিহাস লুকিয়ে রেখেছে। হ্যাঁ, তা তো আছেই। এই ছবিগুলো দেখার পর শ্রোতাদের মনেও কি এমন কোনো বিশেষ জিনিস বা জায়গার কথা ভেসে উঠছে, যা তাদের কাছে এক অন্য মানে বহন করে, কোনো ভুলে যাওয়া গল্প বা অনুভূতিকে জাগিয়ে তোলে? এই প্রশ্নটা আমরা শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দিই।